আসসালামু আলাইকুম। স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আজকে দুপুরবেলায় ইরানের সময় দুপুরবেলায়, বাংলাদেশ সময় সন্ধেবেলায় অপ্রত্যাশিতভাবে ইরানের একটি মিসাইল হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে বিরাট আঘাত হেনেছে, যেটা ছিল ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত। তারা অত্যন্ত বিস্মিত হয়েছেন। আপনারা জানেন যে ইরানের বিভিন্ন ড্রোন এবং মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলার অধিকাংশই ইসরায়েলি বাহিনী সবসময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওগুলোকে নিষ্ক্রিয় করে ফেলেছে। আমরা এমনটাও শুনেছি যে প্রথম দিকে শতকরা 50% ব্যালিস্টিক বা মিসাইল ওরা ধ্বংস করতে পারত, পরবর্তীতে সেটা কমে প্রায় 80%ই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে সক্ষম হয়েছিল। কিন্তু আজকে দুপুরবেলার যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে ইসরায়েল বেশ বিস্মিত হয়ে গেছে। এটা তাদের কল্পনাতীত ছিল। ইরানের দক্ষিণাঞ্চল শহর এবং উত্তরাঞ্চলের একটি শহরে এর আঘাত হেনেছে। দক্ষিণাঞ্চল শহরের যে আঘাতটা হেনেছে সেখানে কিছু বাড়িঘর মানে গর্ত হয়ে একদম মাটির নিচে ঢুকে গেছে, কিন্তু উত্তরাঞ্চলে এমন কোনো আঘাত হানতে পারেনি। উত্তরাঞ্চলের যে মিসাইলটা আঘাত হেনেছে সেটা একটা খালি জায়গা। এর জন্য উত্তরাঞ্চলের চেয়ে দক্ষিণাঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এই ঘটনার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে গেছে যে কি করে এই মিসাইলটা ওদের রাডারের বাইরে এসে আঘাত হানলো। আরেকটি খবর আপনারা জানেন যে ইসরায়েল বহুদিন যাবতই বলে আসছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করে ফেলবে। এইটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার টুইট বলেছিল যে না, ওনাকে হত্যা করা হবে না। সবার দৃষ্টি ছিল আয়াতুল্লাহ খোমেনির দিকে। খোমেনিকে খুব সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে, যদিও উনি বয়ান দিয়েছেন আমার দেহ, আমার শরীর এগুলো কোনো কাজের না। আমি যদি দেশের জন্য আমাকে হত্যা করে তাহলে আমি এর জন্য বিচলিত নই। উনি কোনোভাবেই ঘাবড়াননি। কিন্তু আসল ঘটনা যেটা ঘটেছে আজকে দিনের বেলায়, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী তাকে হত্যা করবার জন্য মোসাদের কিছু গোয়েন্দা তাকে ফলো করছিল, এমনটি খবর পাওয়া গেছে আল জাজিরা থেকে। এবং পরবর্তীতে এটা ইরানের যে গোয়েন্দা সংস্থা ওরা এটা ধরে ফেলেছে এবং বুঝতে পেরেছে, এবং সন্দেহ হবার কারণে সেই যে গোয়েন্দাগুলো ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। 54 জনের মতো একসাথে মোসাদের সদস্যকে অ্যারেস্ট করেছে ইরান। এখন যেটা সবচেয়ে বড় সমস্যা, যুদ্ধের গতিবিধি টোটালটাই এখন ইরানের পক্ষে যাচ্ছে, যার জন্য ইসরায়েল বেশ বেকায়দায় পড়েছে। আমরা বারবারই বলছি যে ইসরায়েলের যে অস্ত্র ভাণ্ডার সেটা দিন দিন স্থিমিত হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এরা এখন অসম্ভব দুশ্চিন্তায় আছে যে, এবং তাকিয়ে আছে আমেরিকার দিকে ডোনাল্ড ট্রাম্প কী করে। আপনারা আগের খবরে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প এখনও এই কয়েক ঘন্টার মধ্যে তার কোনো মত পরিবর্তন করেনি। উনি যে জায়গায় থাকবার কথা ছিল সেই জায়গাটাতেই আছেন। এখন আজকে রাতটা কেমন যাবে বোঝা যাচ্ছে না, তবে ইরান এখন উপর্যুপরি হামলা করবার মতো প্ল্যানিং করে রেখেছে, এবং আজকের এই আঘাতটা হয়তোবা এমন করে ইরান করতে চাচ্ছে যাতে যেটা দিয়ে ইসরায়েলকে আরও কাবু করা যায়। দেখা যাক সামনে কি হয়। থাকবেন আমার সাথে, আমি আপনাদেরকে সমস্ত লেটেস্ট খবরগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবেন। আল্লাহ হাফেজ।